আজকে আমরা ডক্টর জো ডিসপেনজার একটা অসাধারণ কাজ বেকামিং সুপারন্যাচারালের মূল ধারণাগুলো নিয়ে কথা বলবো। এখানে আমরা দেখব কিভাবে সাধারণ মানুষও নিজেদের সীমাবদ্ধতা পেরিয়ে একটা অসাধারণ জীবনে পৌঁছাতে পারে। চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে ডুব দেয়া যাক। কখনো কি এমন মনে হয়েছে যে আমরা অতীতের কোনো অভ্যাস, আবেগ বা ঘটনায় আটকে গেছি? মনে হয় যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে আর কোনোভাবেই সামনে এগোতে পারছি না। এই অনুভূতিটা কিন্তু খুব পরিচিত। তবে ভালো খবর হলো, এখান থেকে বেরোনোর একটা পথ আছে। আচ্ছা, কি হবে যদি বলা হয় যে এই সুপারন্যাচুরাল বা অতিপ্রাকৃত ক্ষমতাগুলো আসলে কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এগুলো এমন কিছু দক্ষতা যা যে কেউ ট্রেনিংয়ের মাধ্যমে অর্জন করতে পারে? ঠিক এই ধারণাটাই হলো এই পুরো আলোচনার মূল ভিত্তি। মানে, অসাধারণ পরিবর্তন কোনো রহস্যময় ব্যাপার না, এটা একটা শেখার মতো প্রক্রিয়া। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে আমরা কেন অতীতে আটকে যাই। এই সেকশনে আমরা এর পেছনের বিজ্ঞান আর মনস্তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করব। চলুন দেখা যাক আমাদের শরীর আর মন কিভাবে কাজ করে। দেখুন, আমাদের বেঁচে থাকা দুটো মূল অবস্থা বা মোড আছে। একটা হলো সার্ভাইভাল বা টিকে থাকার অবস্থা। এই অবস্থায় আমাদের শরীরে স্ট্রেস হরমোন ছোটাছুটি করে, আর আমরা ভয়ে উদ্বেগ নিয়ে শুধু অতীত নিয়ে পড়ে থাকি। আর ঠিক এর উল্টোটা হলো ক্রিয়েশন বা সৃষ্টির অবস্থা। এখানে মনে শান্তি থাকে, স্বাধীনতা থাকে, আর আমাদের মনোযোগ থাকে ভবিষ্যতের দিকে। এই দুটো অবস্থার পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। এখন প্রশ্ন হলো, এই সার্ভাইভাল মোডের চক্র থেকে বের হব কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে বর্তমানের শক্তিতে। এই সেকশনে আমরা দেখব কেন বর্তমান মুহূর্তেই সব সম্ভাবনা লুকিয়ে থাকে। দেখুন, বর্তমান মুহূর্তটাই কিন্তু একমাত্র জায়গা যেখান থেকে সব নতুন ভবিষ্যৎ তৈরি হতে পারে। যখন আমরা অতীতের আবেগের আসক্তি থেকে বেরিয়ে এসে ঠিক এই মুহূর্তে মনোযোগ দিই, তখনই নতুন কিছু করার দরজাটা খোলে। মানে, পুরনো আবেগ আঁকড়ে ধরে রেখে নতুন ভবিষ্যৎ গড়া যায় না, তাই না? আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? যখনই আমাদের পুরো মনোযোগ আর শক্তি বর্তমানে ফিরে আসে, আমাদের শরীরের যে নিজস্ব হিলিং সিস্টেম বা নিরাময় করার ক্ষমতা আছে, সেটা নিজে থেকেই কাজ করা শুরু করে দেয়। তার মানে শুধু মানসিক শান্তিই না, শারীরিক সুস্থতাও ফিরে আসতে শুরু করে। এতক্ষণ তো আমরা তত্ত্বটা বুঝলাম যে কেন এটা জরুরি। এখন চলুন আসল কথায় আসি, মানে কিভাবে এটা করা সম্ভব। এই সেকশনে আমরা কিছু প্র্যাকটিক্যাল টেকনিক বা টুলস নিয়ে কথা বলবো, যা এই পরিবর্তনে সাহায্য করতে পারে। এখানে দেখুন, বেশ কিছু দারুণ কৌশলের কথা বলা হয়েছে, যেমন এনার্জি সেন্টারগুলোকে উজ্জীবিত করা, হার্ট কোহিরেন্স বা হৃদয়ের সঙ্গতি অর্জন করা, এমনকি ওয়াকিং মেডিটেশন। এগুলো দেখলেই বোঝা যায় যে এটা শুধু মুখের কথা নয়, এর পেছনে কাজ করার মতো সত্যিকারের পদ্ধতি আছে। এই টেকনিকগুলোর মধ্যে একটা খুব পাওয়ারফুল জিনিস হলো হার্ট কোহেরেন্স। এটা আসলে কি? এটা হলো মনের এমন একটা অবস্থা যা মাপা যায়। যখন আমরা শান্ত থাকি, মন খোলা রাখি আর কৃতজ্ঞতা অনুভব করি, তখন আমাদের হার্ট শরীরের চারপাশে একটা শক্তিশালী এনার্জি ফিল্ড বা তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরি করে। এখন মনে হতে পারে এটা জেনে কি হবে? ব্যাপারটা হলো, এই হার্ট কোহেরেন্সের অবস্থাটা আমাদের ব্রেইন ওয়েভ, হরমোনের ব্যালেন্স, এমনকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরও সরাসরি পজিটিভ প্রভাব ফেলে। সোজা কথায়, এটা আমাদের শরীর আর মন দুটোকেই একসাথে হিল করতে সাহায্য করে। আচ্ছা, এত সব কথা তো শুনলাম, কিন্তু এই থিওরি আর টেকনিকগুলো কি বাস্তবে কাজ করে? চলুন এবার কিছু সত্যিকারের ঘটনা শোনা যাক, যা প্রমাণ করে যে পরিবর্তন আসলেই সম্ভব। একবার ভাবুন তো, একজন মানুষ বছরের পর বছর ধরে একটা অটোইমিউন রোগে ভুগছেন, আর তারপর তিনি বলছেন, এই পদ্ধতিগুলো ব্যবহার করার পর আমার রোগটা পুরোপুরি চলে গেছে। এটা তো শুধু একটা রোগমুক্তি নয়, এটা একটা নতুন জীবনের শুরু। আর একটা ঘটনা তো শুনলে অবাক হতে হয়। একজন বলছেন, আমার শরীরে একটা টিউমার ছিল, যেটা নিজে থেকেই মিলিয়ে গেছে দেখে ডাক্তাররাই অবাক হয়ে গিয়েছিলেন। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শরীরের ক্ষমতা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি। আর এই পরিবর্তন কিন্তু শুধু শরীরেই আটকে নেই, গভীর মানসিক কষ্ট থেকেও মুক্তি পাওয়া সম্ভব। যেমন একজন বলছেন, আমি অবশেষে বহু বছরের পুরনো ব্যথা আর গভীর মানসিক ট্রমা থেকে বের হতে পেরেছি। শারীরিক আর মানসিক দুই ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার এই অনুভূতিটা সত্যিই অসাধারণ। তো এই পুরো ব্যাপারটার সারমর্ম কি দাঁড়ালো? এটাকে আমরা খুব সহজ একটা ফর্মুলায় ফেলতে পারি, আর সেই ফর্মুলাটা হলো মন আর হৃদয়ের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি করা। নতুন বাস্তবতা তৈরির এই ফর্মুলাটার আসলে 3টা ধাপ। প্রথম ধাপ, একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করা। এটা হলো আমাদের মন থেকে পাঠানো একটা ক্লিয়ার সিগন্যালের মতো। দ্বিতীয় ধাপ, সেই লক্ষ্যের সাথে একটা উঁচু স্তরের আবেগ জড়িয়ে দেওয়া, যেমন আনন্দ বা কৃতজ্ঞতা।
এটা আমাদের হৃদয়ের একটা চুম্বকের মতো কাজ করে যা সেই ভবিষ্যৎকে নিজের দিকে টানে আর যখন এই মনের সিগন্যাল আর হৃদয়ের চুম্বক একসাথে কাজ করে তখন তৃতীয় ধাপে কি হয় সেই নতুন ভবিষ্যৎটা আমাদের জীবনের সত্যি হয়ে ওঠে। আমরা এখন আলোচনার প্রায় শেষের দিকে, আর সব কথা শেষ কথা হলো আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতে। আমরা প্রত্যেকেই চাইলে নিজের জীবনের কারিগর হতে পারি। এই পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো আমরা আমাদের জিন বা অতীত দিয়ে বাধা নই। আমাদের ডিএনএ কি বলছে বা অতীতে কি হয়েছে সেটা আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুপারন্যাচারাল বা অতিপ্রাকৃত হয়ে ওঠার মানে কিন্তু কোনো ম্যাজিক বা অলৌকিক শক্তি পাওয়ার নয়। এর আসল মানে হল নিজের সবচেয়ে সেরা, সবচেয়ে সুস্থ আর সবচেয়ে বিকশিত মানুষটা হয়ে ওঠা। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই অসাধারণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা কে হয়ে উঠতে চাই, সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।